প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই, কিভাবে রাজনৈতিক দলগুলা আমাদের মতো সাধারণ মানুষকে ব্যবহার করে। এক শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না ধরলো, বাবা আমি মানুষের মাংস খাবো। শকুন বলল, ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেবো। শকুন উড়ে গিয়ে আসার সময় এক টুকরো শকুনের মাংস নিয়ে আসলো, এসে বাসায় রাখলো। বাচ্চা বলল, বাবা এটা তো শকুনের মাংস, আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি। তো বাবা বলল, অপেক্ষা করো বাবা। তখন শকুনটা আবার উড়ে গেল, আর এবার আসার সময় সে এক টুকরো মরা গরুর মাংস নিয়ে আসলো। বাচ্চা বলল, আরে বাবা এটা তো গরুর মাংস, আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি, মানুষের মাংস কোথায়? এবার শকুন এই দুই টুকরো মাংস, শকুনের মাংস এবং গরুর মাংসটা মুখে নিয়ে উড়াল দিল। উড়াল দিয়ে শকুনের মাংসটা মসজিদের এক পাশে রেখে আসলো, আর গরুর যে মাংসটা সেটা একটা মন্দিরের পাশে রেখে আসলো। কিছুক্ষণের মধ্যেই দুই ধর্মের মানুষ দাঙ্গায় লিপ্ত হলো। দাঙ্গায় লিপ্ত হয়ে কয়েকশো মানুষ প্রাণ দিল। তখন গাছের ডাল থেকে সেই শকুন এবং শকুনের বাচ্চা নেমে এসে তৃপ্তি সহকারে মানুষের মাংস খেলো। তো মাংস খাওয়ার মাঝেই শকুনের বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করলো, বাবা এখানে এত মানুষের মাংস কোথা থেকে আসলো? এবার শকুন উত্তর দিল, এই মানুষ জাতটা এরকম যে সৃষ্টিকর্তা তাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র করে তোলে। যেটার বাস্তব প্রমাণ আপনারা প্রায়শই দেখতে পারেন, যে রাজনীতির জন্য অনেকেই তার নিজের ভাইকেও হত্যা করতে দ্বিতীয়বার ভাবে না। যেটা আপনার ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য, যেমন আমরা দেখতাম যে কোনো জিনিস দামাচাপা দেওয়ার জন্য মসজিদে হিন্দুকে দিয়ে হামলা করানো হতো, বা আপনার মন্দিরে পূজা মণ্ডপে আমাদের কোরআন শরীফ রাখা হইতো, রাইখা হিন্দু মুসলিমদের প্রতি একটা দাঙ্গা তৈরি করতো, আর সেই দাঙ্গার ফায়দা লড়তো রাজনৈতিক দলগুলো। ঠিক সেমভাবে বলা হয়েছে যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, কিন্তু ধর্ম এবং রাজনীতির ক্ষেত্রে তারা সবচাইতে শকুনের চাইতেও নিকৃষ্ট। তারপর বাচ্চা বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? কতগুলো নিরীহ লোকের প্রাণ গেল, রাজনীতি করলেও পারতে। তখন বাবা শকুন হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো। ধর্মটা আবেগের জায়গা, তাই ফলাফলটা খুব তাৎক্ষণিক। তুমি যেহেতু এক্ষুনি খেতে চেয়েছ, তাই ধর্ম নিয়েই খেলাটা খেললাম। রাজনীতিটা খুব জটিল এবং কঠিন। রাজনীতিটার দাঙ্গা যদি শুরু হয়, সেটা থামতে খুব দেরি হয়। বাচ্চা বলল, বাবা তুমি তো অনেক বুদ্ধিমান। শকুনের উত্তরটা ছিল এরকম, আরে দূর, এটা তো আমি মানুষের কাছ থেকে শিখেছি। এদের একটা অংশ যখনই কোনো কাজ সফল করতে ব্যর্থ হয়, তখন সহজ রাস্তা হিসেবে তারা এই দুটো জিনিসেই বেছে নেয়, এক ধর্ম, দ্বিতীয়ত রাজনীতি। ঠিক আছে? তো এই গল্পটা থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারতেছেন, যে শকুন আসলে কারা, বা নিরীহ যাদের যাদের মাংস নিয়ে তারা খেলা করে, যাদের মাংসের মাঝেই তৃপ্তি খুঁজে পায়। যেমন আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখলাম প্রায় 2000 মানুষের প্রাণ নিল, এটাও কিন্তু রাজনৈতিক তৃপ্তি। হাজার হাজার মানুষ আহত হইল, এটাও একটা রাজনৈতিক তৃপ্তি। যেমন ভারত দাঙ্গা লাগানোর জন্য আমাদের এক ভাইকে আদালত চত্বরে শহীদ করলো, এটা কিন্তু ধর্মীয় তৃপ্তি, যেটা হয়তো তারা এই ক্ষেত্রে সফল হয় নাই। ঠিক আছে? কিন্তু এইভাবেই দাঙ্গাগুলা তৈরি হয় রাজনৈতিকভাবে, মানুষকে ফায়দা লুটার জন্য। যেভাবে শকুন তার সন্তানকে মাংস খাওয়ানোর জন্য দুই টুকরো মাংস দুই জায়গায় ফেলে রেখে আসার পরে দাঙ্গা শুরু হয়ে গেল, এবং শকুন তৃপ্তি সহকারে মাংস খেয়ে তৃপ্তি ডেকর তুলল। ঠিক তেমনি রাজনীতিবিদরাও এই দেশে সাধারণ মানুষের জীবন নিয়ে তৃপ্তির ডেকর তোলে, যেখানে হয় ধর্ম নয়তো রাজনীতি। তো যাই হোক, আমি আসলে গল্পটা আপনাদের সামনে কতটুকু ভালোভাবে উপস্থাপন করতে পারছি জানি না। তো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।